ওয়েলকাম টু মাই এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ তোমাদের ম্যাথামেটিক্স গণিতের পেজ নাম্বার 73 চারের দাগের যে অঙ্ক, সেই অঙ্কগুলো সমাধান করে দেবো। প্রতিটি প্রশ্নের মান 2, খুব পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় কোয়েশ্চেন দিবে, তোমরা ভালো করে দেখে নেবে। চলো সমাধানে চলে যাই। দেখো পেজ নাম্বার 73, তোমার আগের ভিডিওতে 1 থেকে অর্থাৎ 1, 2, 3 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজকে 4 দাগের অঙ্ক সমাধান করে দেব। ঠিক আছে, চলো সমাধানে চলে যাই। কি বলছে? বার্ষিক কত হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 3 বছরের সুদে আসলে 27/8 গুণ হবে। এখানে 3 বছরে তোমরা লিখে নেবে, এখানে ভালো করে সুন্দর করে 3 বছর লিখবা। ঠিক আছে, এই জাতীয় যদি অঙ্ক থাকে তাহলে আমরা প্রথমে সমল চক্রবৃদ্ধি, সরল সুদ হলে সুদ প্লাস আসল, আর চক্রবৃদ্ধি হলে সমল চক্রবৃদ্ধি, সেটা হলো সুদ আসল। দ্বিগুণ, 3 গুণ, এত গুণ যদি বলে তাহলে আমরা সুদ আসলের কথায় যাব। তাহলে এখানে সুদের হার জানতে চাইছে, তাই আমরা বার্ষিক সুদের হার বের করব। ধরি সুদের হার সমান 8%, আসল সমান p টাকা, সময় সমান n বছর। এবার আমরা শর্তানুসারে লিখব। শর্তানুসারে p ইন্টু 1 প্লাস r/100 টু দ্য পাওয়ার n, কত বলেছে? 27/8 আসলে। পিপি কাটলো, এমপ্লাই চিহ্ন, 1 প্লাস n সমান 3 বছর। ঠিক আছে, সমান 3 বছর, অর্থাৎ n এর জায়গায় 3 লিখব। r/100, এটাকে আমরা পাওয়ার করে নেব। 3 কিউব 27 আর 2 কিউব 8। ঠিক আছে, পাওয়ার চলে গেল, বেশ সমান হয়ে গেল 1 প্লাস r/100 3/2। তাহলে এটা 1 প্লাস আছে, ওদিকে যে মাইনাস 3/2 মাইনাস 1, তার মানে হাফ। অতএব আর সমান, যেহেতু 100 ভাগ আছে তাই গুণ হয়ে গেল 50। আমরা উত্তর লিখে দেবো, বার্ষিক সুদের হার 50%। 1 দাগে 4-এর 1-টা সমাধান করে দিলাম। ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে? যে এ ও বি এর মূলধন অনুপাত 3:2, মোট লাভের 5% দান করার পর এ লভ্যাংশ 1197 টাকা, তাহলে মোট বা সমগ্র লাভ কত? ঠিক আছে, তাহলে আমরা সমগ্র লাভ জানতে চাইতে প্রথমে বলেছি যে এ ও বি এর মূলধন অনুপাত। তাহলে লিখি এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। ঠিক আছে, ধরে মোট লাভ সমান ওয়াই টাকা। বলছে মোট লাভের 5% অনুদান দিয়ে দিবে, তাহলে মোট লাভের 5% দান করার পর বাকি লাভ ওয়াই মাইনাস, যেহেতু দিয়ে দিচ্ছে ওয়াই ইন্টু 5/100, তাহলে 5 × 100, ওয়াই মাইনাস ওয়াই/100।
y/20। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 19y/20 টাকা। ঠিক আছে, এবার আমরা শর্তানুসারে করি, যার লভ্যাংশ বের করি তার অনুপাতটা ওপরে রাখি, যেহেতু এ বের করছি, এই লভ্যাংশ দিয়ে দিয়েছে, বাই অনুপাতের সমষ্টি অর্থাৎ 3 + 2 5 ইন্টু মোট লাভ। এখন মোট লাভ কত? 19y/20। ঠিক আছে, আর এই লভ্যাংশ কত? 1197 টাকা। বুঝতে পেরেছ? যা বের করবে তার বাই অনুপাতের সমষ্টি ইন্টু মোট লাভ। তাহলে ওয়ের মান বের করব, যেগুলো গুণ আছে ভাগ হবে, যেগুলো ভাগ আছে সেগুলো গুণ হবে। 19 দিয়ে যদি 197কে ভাগ করি তাহলে 63 হয়, আর 3 × 21 = 63। 5 × 100, 100 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা মানে তার পাশে শূন্য বসিয়ে দেওয়া। তাহলে লিখে দেবো উত্তর যে মোট লাভ কত? মোট লাভ লিখব 2100 টাকা। মোট লাভ 2100 টাকা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 দেখো, দুটো সমীকরণ দিয়েছে। যে দুটো সমীকরণে কি বলেছে যে x² + x + h = 0 এবং x² + bx + a = 0 সমীকরণের একটি সাধারণ বীজ যদি 2 হয় তাহলে a ও b এর মান নির্ণয় করো। তো চলো সমাধানে আমরা চলে যাই। দেখো 3 নম্বরের কোশ্চেন, সমীকরণ কিন্তু ax² প্লাস কত? ax + h = 0, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর x² + bx + a = 0, এটা 2 নম্বর সমীকরণ আমরা দিয়ে দিলাম। বলছে উভয় সমীকরণের সাধারণ বীজ 2। তাহলে 2টা এক্সের জায়গায় বসিয়ে দেব, তাহলে 1 থেকে পাই 2a × 2² প্লাস 2a + 8 = কত? 0। তাহলে কত হবে? 4a + 2a + 8, তাই না? তাহলে এটা কত? 6a। সমীকরণটা দেখি ভালো করে, যে x², সরি এখানে a নাই, a নাই, ঠিক আছে, a নাই, সরি। তাহলে এটা কত হবে? 4 হবে, তাই না? 4 2a, তাহলে এখানে 2a, তাহলে -8 আর -4 হয়ে যাবে -12, তাহলে a = -12/2 = -6। 2 নম্বর সমীকরণে কি করব? আমরা x এর জায়গায় 2 থেকে পাই, x এর জায়গায় আমরা 2 বসিয়ে দেব, +2 × b, আর এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, দিয়ে মানটা বের করব। তাহলে 2 × 4 2b -6 0, তাহলে 2b মাইনাসটা প্লাস হলো, প্লাসটা মাইনাস হলো, তাহলে কত হবে? 2। এদিকে 2b, b এর সঙ্গে 2 গুণ ছিল, এদিকে এসে ভাগ হলো 1, তাহলে a = -6, b = 1। বোঝা গেল? নাম্বার 4 দেখো কি কোশ্চেন বলেছে, তোমরা একটু ভালো করে দেখে নাও সমাধানটা। দেখো 4 নম্বর কোশ্চেন বলেছে যে যদি x = 7 + 4√3 হয়, তার 1/√x এর মান নির্ণয় করো।
দেখো চারের কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে সমাধানে আমরা চলে যাই। 4 নাম্বার, x সমান 7 প্লাস 4√3 যদি হয়, তাহলে আমরা একে 4 প্লাস 3তে ভাঙতে পারি। প্লাস 4 প্লাস 3 মানে 7, তো 4কে আমরা 2 স্কোয়ার আর 3কে √3 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা জানি যে কোনো সংখ্যা সাপোজ এরকম আছে, এক্স আছে, তাকে যদি স্কোয়ার আকারে লিখতে চাই তাহলে রুট দেবো স্কোয়ার, একই ব্যাপার, রুট আর স্কোয়ার উভয় কেটে যায়। প্লাস 4√3, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab, তার এখানে একবার দেখায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a মানে 2 আর বি মানে √3। দেখো তোমার অঙ্ক মিলে গেছে, 2 2 4 4√3। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এদিকে স্কোয়ার থাকলে এদিকে এসে কী হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে 2 প্লাস √3। জানতে চাইছো 1/√x সমান, তাহলে আমরা 1 যদি করি, ঠিক আছে, এদিকে 1 করবো, তো 2 প্লাস √3, বোঝা গেল? আমরা 1 নিচে রাখবো না, আমরা নিশ্চয় করবো 2 মাইনাস √3, ওপরে গুণ করবো, নিচেও 2 মাইনাস √3, প্রথমে প্লাসটা লিখি তারপর মাইনাসটা লিখব। তাহলে দেখো ওপরে যেটা আছে রেখে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার 4 আর √3 হোল স্কোয়ার মানে 3, তার 4 মাইনাস 3 মানে কত লেখার দরকার নেই। তাহলে অতএব 1/√x এর মান হলো 2 মাইনাস √3। দেখো সমাধানটা তোমরা ভালো করে দেখে নাও। আমরা 5 দাগের কোশ্চেন কী বলছে, 5 দেখো 5 দাগের কোশ্চেন বলছে যে দুটি বৃত্ত, খুব ভালো করে ছবিটা বুঝবা, দুটি বৃত্ত 5 দাগের কোশ্চেন বলছে দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এ ও বি বিন্দুতে স্পর্শ, এই হচ্ছে ছবি। তাহলে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে। তারপর কি কথা বলছে, এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা, ঠিক আছে, দুটি সরলরেখা, এই দুটি সরলরেখা, এই দুটি সরলরেখা, আর আমরা এ বি যোগ করলাম, ছবিটা ভালো করে দেখো, দুটি সরলরেখা ঠিক আছে, বলছে এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলেছে এখানে এ পি আর কোণ, এ পি আর এটা 80 ডিগ্রি দিয়েছে, আর কোণ দিয়েছে বিআরপি মানে এটা 78 ডিগ্রি। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, অর্থাৎ দুজনের সমষ্টি 180 ডিগ্রি, দুজনের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা কত হবে, 100 ডিগ্রি হবে, আর এটা হবে কত, 102 ডিগ্রি। বুঝতে পারছো, ছবিতেই ভালো করে দেখে নাও। আমরা জানি অনস্ট্রেট লাইনের ওপর অবস্থিত কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এটা 100 হলে এটা 80 ডিগ্রি,
আর এটা 80 হলে এটা 100 ডিগ্রি। এটা এদিক এই তো বৃত্তস্থ চতুর্ভুজ, এটা এ বি এস কিউ। এটা 102 ডিগ্রি হলে এটা কত হবে? 78 ডিগ্রি হবে। এটা 78 হলে এটা কত হবে? 102 ডিগ্রি হবে। বোঝালো কথা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে। তাহলে জানতে চেয়েছে কি কোণ? জানতে চেয়েছে কোণ এ কিউ এস। কোণ এ কিউ এস কই? এ কিউ এস 100 ডিগ্রি ও কোণ বি এস কিউ। কোণ বি এস কিউ কই? 102 ডিগ্রি। বুঝতে পেরেছ? দেখো তোমাদেরকে ছবিতেই বুঝিয়ে দিয়েছি। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা। ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার এ বি জ্যা। এ বি জ্যা। বোঝা গেল কথা? তারপর বলেছে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে এই বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দেখো খুব সুন্দর করে আঁকবো। স্পর্শক হলো বৃত্তের একটা মাত্র বিন্দুতে স্পর্শ করে যাবে। স্পর্শক বর্ধিত, হ্যাঁ বর্ধিত এডি হবে। ওটা হলো, এটা হলো বর্ধিত এ বি, সরি এটা এ বিকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এ বিকে বর্ধিত করব, ঠিক আছে? বর্ধিত এ বি, বুঝতে পারলে ছবি? বর্ধিত এ বি টি বিন্দুতে স্পর্শ করেছে। আমরা বুঝতে পারলে তো? দেখো ওবি যোগ করব, ছবি ওবি আমরা যোগ করলাম। এবার দেখো আমরা চিত্রে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। কোন বলেছে যে বি এ টি 25 ডিগ্রি। কোন বি এ টি 25 ডিগ্রি। বোঝা গেল? তার বি এ টি 25 ডিগ্রি এটা। তাহলে যে এটাও যা এটাও তাই, তাহলে দুটি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলো দুটি কোণের মান সমান, তাহলে এটাও 25 ডিগ্রি। আর দেখো এটা কি? এটা হলো এই যে আমরা জানি যে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিক কোণ উৎপন্ন হয় সেই বহিক কোণের সমষ্টি দূরবর্তী অন্তস্থ কোণ দ্বয়, বহিক কোণের মান দূরবর্তী অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান। তাহলে এটা 25, এটা 25, তাই তো নাকি? তাহলে তাই এটা 25 আর এটা 25, তাহলে এটা কত হবে? 50 হবে। বোঝা গেল কথা? আর দেখো কোণ কত? কোণ এ বি টি অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এ বি টি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কত? 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই কোণটার মান কত? তাহলে কোণ কত? বি না কি জানতে চেয়েছে? বি টি এ। তাহলে 180 3 কোণ সমষ্টি 90 প্লাস 50, তাহলে 180 মাইনাস 140, তার মানে কত? 40 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে? বলছে যে ও কেন্দ্রে একটি বৃত্ত, ও কেন্দ্রে একটি বৃত্ত যার এ বি এবং সিডি দুটি জ্যা বৃত্তের বিপরীত পার্শ্বে অবস্থিত, যাদের দৈর্ঘ্য 10 সেমি এবং 24 সেমি। তার আঁকি ছবি। ও কেন্দ্রের একটা বৃত্ত, ঠিক আছে? দেখো ও কেন্দ্রেও একটা বৃত্ত, যদিও আমি ভালো বৃত্ত আঁকতে পারি না। ও কেন্দ্রের একটা বৃত্ত
যে অকেন্দ্রবৃত্তে দুটি সমান্তরাল জ্যা, একটা এবি আর একটা সিডি সমান্তরাল, ঠিক আছে। তো এবি এর দৈর্ঘ্য, এবি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি আর সিডি জ্যায়ের দৈর্ঘ্য হলো 24 সেমি, 24 সেমি। বলতে চেয়েছে যে বিপরীত পার্শ্বে অবস্থিত হলে ওই যে জ্যা দ্বয় আছে সেই জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? 17 সেমি। ওই জ্যা দ্বয়ের মধ্যে দূরত্ব 17 সেমি হলে ওই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্যের হিসাব করো। তাহলে এই যে জ্যা, এই যে বৃত্তের কেন্দ্র দ্বয়ের মধ্যে কত? 17, অর্থাৎ ওই জ্যা দ্বয়ের মধ্যে দূরত্ব হলো 17 সেমি। তাহলে এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। দেখো বৃত্তের কেন্দ্র ও তার বিপরীত পার্শ্বে জ্যা দ্বয় অবস্থিত। দেখো ভালো করে এবার এবি 10, এটা লম্ব, এগুলো লম্ব হলে এটা 5 সেমি, এটাও 5 সেমি, এটা নাম দিলাম, এটা পি আর এটা নাম দিলাম কিউ। তাহলে এটা 5 সেমি, ঠিক আছে। ছবিতে ভালো করে দেখে নাও। তাহলে এটা যদি 24 হয় তাহলে এটা 12 সেমি, এটাও 12 সেমি, 12, ঠিক আছে। তাহলে দেখো টোটাল 17, অর্থাৎ পি কিউ 17 সেমি। তাহলে এটা যদি এক্স হয়, অর্থাৎ ধরি ও পি সমান এক্স, বুঝতে পারছো কথা? তাহলে ও কিউ সমান 17 মাইনাস এক্স সেমি, এক্স সেমি, ঠিক আছে। এবার দেখো আমরা এই ত্রিভুজ ও কিউ ডি থেকে পাই সমকোণ ত্রিভুজ, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ, এটা কত? আমরা এটা অতিভুজ, এটাও অতিভুজ, তাহলে ও ডি অতিভুজ স্কয়ার সমান আমরা ও কিউ কত পেলাম? 70 মাইনাস এক্স তার হোল স্কয়ার প্লাস 12 স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ ও বি পি থেকে পাই ও বি স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস কত? 5 স্কয়ার, ভূমির মান, এটা 2 নম্বর সমীকরণ। এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, নিশ্চয়ই তারা সমান হবে, তাই না? তাহলে এক্স স্কয়ার প্লাস 5 স্কয়ার 17 মাইনাস এক্স তার হোল স্কয়ার প্লাস 12 স্কয়ার। দেখো সমাধানটা। তাহলে এক্স স্কয়ার 25 এ স্কয়ার, অর্থাৎ 17 289 মাইনাস 2ab, তাহলে 34 এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস 12 144, ঠিক আছে। তাহলে এক্স স্কয়ার কাটলো, অর্থাৎ সমীকরণে একই চিহ্ন বিশিষ্ট একই মান নিয়ে যদি কোনো সংখ্যা থাকে তাহলে উভয় দিক থেকে কেটে যায়। তাহলে আমরা এক্সের মান বের করে তার জন্য বাম দিকে নিয়ে আসবো। তাহলে 34 এক্স সমান 289 প্লাস 144 মাইনাস কত? 25, তাই না? তাহলে এটা 289, দেখো যে 289 144, 408, তাহলে এটা 34, ঠিক আছে। তাহলে 408/34 সমান আমরা ভাগ করব, 34কে 408 1 দিয়ে যাবে, তাহলে 6 68
তাহলে হলো কত 12, 12, ঠিক আছে। তাহলে এক্সের মান 12, ঠিক আছে 12। তাহলে ব্যাসার্ধ আমরা, এটা তো অতিভুজ তাই না, তাহলে আমরা কোথায় বসাবো, ও বি 2 নম্বর সমীকরণে বসাবো। ঠিক আছে, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো ক্যালকুলেশনটা দেখো, 2 নম্বরে আমি বসিয়ে দিচ্ছি। তাহলে ও বি স্কোয়ার সমান কত, এক্সের জায়গায় 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে কত 169, 12 140 আর 5 5 25। তাহলে ও বি এদিকে স্কোয়ার ছিল, রুট হয়ে গেল, তাহলে 13। তাহলে লিখবো ওই বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 13 সেমি, অর্থাৎ বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। বুঝতে পেরেছো? দেখো তোমরা অঙ্কটা ক্লিয়ারভাবে দেখে নাও, আমি তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছি। কোশ্চেন নাম্বার 8-এ বলছে, দেখো 8-এ বলছে যে 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘন কেটে নেওয়া হবে তবে তার আয়তন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে যে ব্যাসার্ধ দেওয়া আছে কার, ধাতব গোলক, তাহলে আমরা দেখো সমাধান করে দিচ্ছি। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 8 নম্বর কোশ্চেন। ঠিক আছে, তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য (4√2 সেমি), ব্যাসের দৈর্ঘ্য কত 2 × 4√2 সেমি, অর্থাৎ 8√2 সেমি। ঠিক আছে, এবার ঘনক, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে, ঠিক আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান হবে। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 × বাহু সমান 8√2। বোঝা গেল কথা? তাহলে বাহু সমান 8√2/√3। তাহলে কর্ণের করবো √3 √2/√3 × √3, তাহলে 8√6/3 বাহু পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আয়তন, অর্থাৎ ঘনকের আয়তন, বাহু কিউব, তাহলে 8/6/3 কত কিউব, 8 কিউব 512। ঠিক আছে, 8 কিউব 512, আর তিনটে √6, দুটো √6 যদি গুণ করতে তাহলে 6 √6 থাকলো, আর 3 কিউব 27। ঠিক আছে, তাহলে আমরা 3 দুগুণে আর 3 9 27। ঠিক আছে, তাহলে 1024/9√6 ঘন সেমি। বুঝতে পারলে? দেখো ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও। তারপরে কোশ্চেন বলেছে যে দেখো বলেছে যে 9টা 2 মুখ খোলা লোহার তৈরি লম্বা বৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেমি, বহির ব্যাস 12 সেমি, এর অন্তর্ব্যাস 10 সেমি হলে কত ঘন সেমি লোহা আছে, তার মানে আয়তন। ঠিক আছে, তাহলে 9টা বহির ব্যাস কত 12 সেমি, ব্যাসার্ধ 6 সেমি, অন্তঃব্যাস
10 সেমি, ব্যাসার্ধ 10/2 সমান 5 সেমি। ঠিক আছে, উচ্চতা 35 সেমি। অতএব আয়তন বের করবো, তার মানে লোহা আছে, চোখের আয়তন সূত্র পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, তাহলে বহির ব্যাসটাকে আমরা 2 ধরলাম আর অন্তটাকে ধরলাম আর, তাহলে পাই আর স্কয়ার এইচ, আর যেহেতু অন্ত এবং বহি আছে তার জন্য এই 22/7, তার মানে 6 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ইন্টু 35, 22/7, 36, 25, 11, 5 7 35, এটা 5 ঘন সেমি। তাহলে এখানে গুণ করবে কত, 110, 5/22 110, তাহলে 11 11 121, শূন্য বসিয়ে দিলাম, ঘন সেমি। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর কোশ্চেন কি বলছে, যে এ ও বি পূরক কোণ হলে সাইন এ প্লাস সাইন বি স্কয়ার, সাইন এ প্লাস সাইন বি হোল স্কয়ার সমান 1 + 2 সাইন এ কস এ, এটা দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে 10এরটা আমরা এখানে সমাধান করে দেব। সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কয়ার, লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস 2 সাইন এ সাইন বি। ঠিক আছে, তাহলে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস এ প্লাস 2 সাইন এ সাইন 90 ডিগ্রি মাইনাস এ, যেহেতু এ প্লাস বি 90 ডিগ্রি, তার জন্য বি এর জায়গায় আমরা 90 মাইনাস এ লিখলাম। তাহলে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ প্লাস 2 সাইন এ কস এ, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, থিটা মানে এ, 1 প্লাস 2 সাইন এ কস এ, প্রমাণিত। ঠিক আছে, দেখো বুঝতে পারলে, দেখো ভালো করে দেখে নাও। এবার দেখো 11 অঙ্কটা বলছে যে কস এ প্লাস সেকে সমান 2 যদি হয় কস টু দি পাওয়ার 4 এ প্লাস সাইন টু দি পাওয়ার 4 সমান কত। তাহলে আমরা চলো সমাধানে চলে যাই। কত নম্বর পেজ, মানে কোয়েশ্চেন 11 নম্বর কোয়েশ্চেন। দেখো 11 নম্বর কোয়েশ্চেনে বলছে যে কস এ প্লাস সেক এ সমান 2, তাহলে কস এ রেখে দিলাম 1/cos এ সমান 2, তাহলে কস এ স্কয়ার এ প্লাস 1 কস এ কমন, কস এ সমান 2, তাহলে কস স্কয়ার এ এদিকে গুণা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 2 cos এ এদিকে নিয়ে চলে আসবে -2 cos এ প্লাস 1 সমান 0, তাহলে এ স্কয়ার -2 প্লাস বি স্কয়ার, তাহলে cos এ -1 তার হোল স্কয়ার সমান 0, তো cos এ -1 সমান 0, তো cos এ সমান 1, cos 0 ডিগ্রি মান হলো 1, তাহলে এ সমান 0 ডিগ্রি। বুঝতে পারলে? এবার বলতে চাইছে অতএব দেখো এখানে মান বের করে দিচ্ছি, অতএব cos টু দি পাওয়ার 4 এ প্লাস সাইন টু দি পাওয়ার 4 এ, তা এর মান বসিয়ে দিই, তাহলে cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 4, আর সাইন 0 ডিগ্রি মান কত 0, 0 টু দি পাওয়ার 4 মান 0, তো কত 1। তাহলে দেখো কত সহজেই তোমাদেরকে অঙ্কটা করে দিলাম।
এই জাতীয় অঙ্ক থাকলে তোমরা একটা কোণ অনুপাতে দেখবে আরেকটা কোণ অনুপাতে ইনভার্স হিসাবে থাকবে। চলো 12 নম্বর কোশ্চেন বলছে নিচের দেওয়া তথ্য সে তথ্যের মধ্যে রাশিবিজ্ঞান যৌগিক গড় 15 বলেছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা টুকি। চল তাহলে আমরা এইভাবে টুকবো, 1 2 3টে ঘর। তাহলে এটা এক্সআই, এটা এফআইয়ের ঘর। ঠিক আছে, তাহলে চল 5 10 15 20 25 ফ্রিকোয়েন্সি 6 কে, তারপর 6 10 5 আমরা ডাইরেক্ট গুণ করব, তাই না? এটা এফআই এক্সআই, তার 5 6 30 10কে, 6 15 90 200 আর 5 25 125। আমরা যৌগিক গড় জানি যে অতএব সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই সমান 15। ঠিক আছে, দেখো তাহলে কত হলো এটা, আমরা এই ঘর 2 ঘর যোগ করব, তাহলে 290 তাহলে এটা 30 দিয়ে 320 320 আর 125 5 4 445। ঠিক আছে, তাহলে এখানে সামেশন অফ এফআই এক্সআই 445 প্লাস, বুঝতে পারছো, প্লাস 10K আর এটা সামেশন অফ এফআই যোগ করলে কত হবে, 12 22 27 27 প্লাস কে, তাহলে 445 প্লাস 10K বাই কত 27 প্লাস কে। ঠিক আছে, কোনাগুনি গুণ করব, তাহলে 10K 27 ইন্টু 15K সমান 445 প্লাস 10K, যার মান বের করবে, তাহলে 5K সমান এটা ভুলেছে, এটা প্লাস 15K। ঠিক আছে, তাহলে 15K থেকে 10K বাদ দিলে কত 5K, তাই না? 445 মাইনাস তার 27 15, তাই 27 15কে যদি আমরা গুণ করি 27 5 27 135 27 5 শূন্য হাত থেকে 405, তাহলে কত হবে 40। ঠিক আছে, তাহলে কে সমান কত 40/5 মানে কত 8। দেখো তোমাদের সব সমাধান করে দিলাম 4 দাগের। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।